ফুটবল শুধু একটি খেলা নয়, এটি এখন হাজার হাজার কোটি টাকার এক বিশাল শিল্প, যেখানে একজন খেলোয়াড়ের মূল্য নির্ধারণ হয় তার পারফরম্যান্স, ধারাবাহিকতা, বয়স, সম্ভাবনা এবং ক্লাবের জন্য তার গুরুত্বের ওপর। বর্তমান সময়ে এমন কিছু ফুটবলার রয়েছেন যাদের দলে ভিড়াতে বিশ্বের সেরা ক্লাবগুলোকেও গুনতে হবে অবিশ্বাস্য পরিমাণ অর্থ। তাদের একজনের মূল্যই ছাড়িয়ে গেছে ৩,০০০ কোটি টাকারও বেশি। কিন্তু কারা আছেন সেই অভিজাত তালিকায়? কে রয়েছেন এক নম্বরে আর কার বাজার মূল্য সবচেয়ে দ্রুত বেড়েছে? আজকের ভিডিওতে আমরা দেখে নেব বিশ্বের সবচেয়ে দামি 10 ফুটবলারকে। জানব তারা বর্তমানে কোন ক্লাবে খেলছেন, কেমন চলছে তাদের ফর্ম, তাদের বাজার মূল্য কত ইউরো এবং বাংলাদেশি টাকায় সেই অঙ্ক ঠিক কত। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করা যাক। নাম্বার 10, হুলিয়ান আলভারেজ। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী ফরওয়ার্ড হুলিয়ান আলভারেজ বর্তমানে স্পেনের ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে খেলছেন। কঠোর পরিশ্রম, দুর্দান্ত ফিনিশিং, দ্রুতগতি এবং আক্রমণ ভাগে একাধিক পজিশনে খেলার সক্ষমতার কারণে তিনি ইউরোপের অন্যতম নির্ভরযোগ্য স্ট্রাইকারে পরিণত হয়েছেন। সাম্প্রতিক মরশুমেও ধারাবাহিক গোল ও অ্যাসিস্ট করে নিজের অসাধারণ ফর্ম ধরে রেখেছেন। তার বর্তমান বাজার মূল্য 120 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1688 কোটি টাকা। মাত্র কয়েক বছরের মধ্যেই তিনি নিজেকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং প্রতিটি বড় ম্যাচেই দলের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। নাম্বার 9, হুইচাক ভারাতস্কেলিয়া। জর্জিয়ান সুপারস্টার হুইচাক ভারাতস্কেলিয়া বর্তমানে ফ্রান্সের ক্লাব পিএসজি এর হয়ে খেলছেন। অসাধারণ ড্রিবলিং, গতি, সৃজনশীলতা এবং গোল তৈরির দক্ষতার কারণে তিনি বিশ্বের অন্যতম সেরা উইঙ্গারে পরিণত হয়েছেন। বড় ম্যাচেও তার পারফরম্যান্স ধারাবাহিকভাবে নজর কেড়েছে। বর্তমান বাজার মূল্য 140 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1970 কোটি টাকা। মাত্র কয়েক মৌসুমেই তিনি ইউরোপীয় ফুটবলে নিজের আলাদা পরিচয় তৈরি করেছেন এবং ভবিষ্যতের অন্যতম বড় তারকা হিসেবে বিবেচিত হচ্ছেন। নাম্বার 8, ভিতিনিহা। পর্তুগালের প্রতিভাবান মিডফিল্ডার ভিতিনিহা বর্তমানে প্যারিস সেন্ট জার্মেনের হয়ে খেলছেন। অসাধারণ পাসিং, বল নিয়ন্ত্রণ, খেলার গতি নিয়ন্ত্রণ এবং মাঝমাঠে আধিপত্য বিস্তারের ক্ষমতা তাকে বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন বানিয়েছে। সাম্প্রতিক মৌসুমে তিনি দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়েছেন এবং দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়ে পরিণত হয়েছেন। তার বর্তমান বাজার মূল্য 140 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1970 কোটি টাকা। প্রতিটি ম্যাচেই তার শান্ত, আত্মবিশ্বাসী এবং বুদ্ধিদীপ্ত পারফরম্যান্স ফুটবল প্রেমীদের মুগ্ধ করছে। নাম্বার 7, ভিনিসিয়াস জুনিয়র। ব্রাজিলের সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়র বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। দুর্দান্ত গতি, অসাধারণ ড্রিবলিং, নিখুঁত ফিনিশিং এবং বড় ম্যাচে পারফর্ম করার ক্ষমতা তাকে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আক্রমণ ভাগের খেলোয়াড়দের একজন বানিয়েছে। প্রতিপক্ষের রক্ষণভাগ ভেঙে ম্যাচের চিত্র বদলে দেওয়ার সামর্থ্য তার সবচেয়ে বড় শক্তি। তার বর্তমান বাজার মূল্য 140 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 1970 কোটি টাকা। ধারাবাহিক পারফরম্যান্সের কারণেই তিনি এখনও বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের তালিকায় রয়েছেন। নাম্বার 6, পেড্রি। স্পেনের তরুণ মিডফিল্ড জাদুকর পেড্রি বর্তমানে বার্সেলোনার হয়ে খেলছেন। দুর্দান্ত বল নিয়ন্ত্রণ, নিখুঁত পাস, খেলা পড়ার অসাধারণ ক্ষমতা এবং সৃজনশীল ফুটবলের জন্য তিনি বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডারে পরিণত হয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরে আবারও নিজের সেরা ফর্মে খেলছেন এবং দলের মাঝমাঠের মূল ভরসা হয়ে উঠেছেন। তার বর্তমান বাজার মূল্য 150 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2111 কোটি টাকা। ভবিষ্যতে ব্যালন ডিওর জয়ের সম্ভাবনাময় ফুটবলারদের একজন হিসেবেও তাকে দেখা হচ্ছে। নাম্বার 5, জুড বেলিংহ্যাম। ইংল্যান্ডের তারকা জুড বেলিংহ্যাম বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন। গোল করা, অ্যাসিস্ট, রক্ষণে সহায়তা এবং পুরো মাঝমাঠ নিয়ন্ত্রণ সব মিলিয়ে তিনি আধুনিক ফুটবলের অন্যতম পরিপূর্ণ মিডফিল্ডার। অল্প বয়সেই অসাধারণ নেতৃত্ব ও ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়িয়েছেন। তার বর্তমান বাজার মূল্য 160 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2252 কোটি টাকা। বড় ম্যাচে তার আত্মবিশ্বাসী পারফরম্যান্সই তাকে বিশ্বের সবচেয়ে মূল্যবান ফুটবলারদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নাম্বার 4, মাইকেল ওলিসে। ফ্রান্সের প্রতিভাবান উইঙ্গার মাইকেল ওলিসে বর্তমানে বায়ার্ন মিউনিখের হয়ে খেলছেন। অসাধারণ গতি, নিখুঁত ক্রস, দুর্দান্ত ড্রিবলিং এবং গোল তৈরির দক্ষতায় তিনি খুব দ্রুত ইউরোপের অন্যতম সেরা আক্রমণ ভাগের খেলোয়াড়ে পরিণত হয়েছেন। সাম্প্রতিক মরশুমে তার ধারাবাহিক পারফরম্যান্স বাজার মূল্যকে আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তার বাজার মূল্য 170 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2393 কোটি টাকা। ভবিষ্যতে বিশ্বের সেরা উইঙ্গারদের একজন হওয়ার সব গুণই তার মধ্যে রয়েছে। নাম্বার 3, কিলিয়ান বাপ্পে। ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান বাপ্পে বর্তমানে রিয়াল মাদ্রিদের হয়ে খেলছেন।
বিস্ফোরক গতি, অসাধারণ ফিনিশিং, ড্রিবলিং এবং বড় ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। প্রতিটি মরশুমেই গোল ও অ্যাসিস্টে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে চলেছেন। তার বর্তমান বাজার মূল্য 200 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 2815 কোটি টাকা। অনেক ফুটবল বিশ্লেষকের মতে আধুনিক ফুটবলের সবচেয়ে পরিপূর্ণ ফরওয়ার্ডদের একজন হলেন এমবাপ্পে। নাম্বার 2, লামিনে ইয়ামাল। মাত্র অল্প বয়সেই বিশ্ব ফুটবলে আলোড়ন তোলা স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল বর্তমানে বার্সেলোনার হয়ে খেলছেন। দুর্দান্ত ড্রিবলিং, অসাধারণ গতি, সৃজনশীলতা এবং ম্যাচের কঠিন মুহূর্তে পারফক্য গড়ে দেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তার বর্তমান বাজার মূল্য 220 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 3096 কোটি টাকা। ভবিষ্যতে বিশ্ব ফুটবলের রাজত্ব করার অন্যতম বড় দাবিদার হিসেবে ইতোমধ্যেই তাকে দেখা হচ্ছে। নাম্বার 1, এর্লিং হাল্যান্ড। বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারদের তালিকায় রয়েছেন নরওয়ের গোল মেশিন এর্লিং হাল্যান্ড। তিনি বর্তমানে ম্যানচেস্টার সিটির হয়ে খেলছেন। অবিশ্বাস্য গোল করার ক্ষমতা, অসাধারণ শারীরিক শক্তি, নিখুঁত ফিনিশিং এবং ধারাবাহিক পারফরম্যান্সের কারণে তিনি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকারে পরিণত হয়েছেন। তার বর্তমান বাজার মূল্য 220 মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি টাকায় প্রায় 3096 কোটি টাকা। প্রতিটি মৌসুমেই তিনি গোলের পর গোল করে নতুন নতুন রেকর্ড গড়ছেন এবং বিশ্বের সেরা স্ট্রাইকার হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করছেন। এটাই ছিল বর্তমান বিশ্বের সবচেয়ে দামি 10 ফুটবলারের তালিকা। এই বাজার মূল্য শুধু তাদের প্রতিভাই নয়, বরং বর্তমান ফর্ম, ভবিষ্যৎ সম্ভাবনা এবং ক্লাবের কাছে তাদের গুরুত্ব তুলে ধরে। সময়ের সাথে এই তালিকা বদলাবে, নতুন তারকা উঠে আসবে, আবার কেউ হয়তো নিজের অবস্থান হারাবেন। আপনার মতে এই তালিকায় 1 নম্বরে থাকার যোগ্য কে? আর ভবিষ্যতে কোন তরুণ ফুটবলার বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হতে পারেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও ফুটবল ডকুমেন্টারির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।